আমি পছন্দ করি, কিন্তু তুই আসিস না বলে আমারও খাওয়া হয় না। কেন, এটা কি লজিক মা? এটাই লজিক, মানে একা একা খেতে ভালো লাগে না। এরকম বলছো? হ্যাঁ, তার মানে প্রায় আসবি। আচ্ছা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে অনেক বেশি ঘুমিয়ে নিয়েছি, এত ঘুম পাচ্ছিল কি বলবো। যাই হোক, হুদারেরি ফদারেরি, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল থ্যাংক ইউ। তোমাদের সবার কমেন্ট আমি পড়েছি। লাস্ট ব্লগে আমি রিভিল করেছিলাম, প্যাকেজিংটা রিভিল করেছিলাম, অ্যান্ড তোমাদের এত ভালো ভালো রেসপন্স এসছে। তোমরা অনেকে এরকম লিখেছো যে এক্ষুনি মনে হচ্ছে কিনে নিই, আর একটু দাঁড়িয়ে যাও, কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে, তখন কিনতে পারবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স। 99% লোকেরা বলেছে খুব পছন্দ হয়েছে। 1% আমি ফিডব্যাকও পেয়েছি। ডেফিনেটলি সেটাকে কনসিডার করে কীভাবে প্যাকেজিংয়ে চেঞ্জ আনা যায় ইন দি নেক্সট লট, সেটাও আমি ভাববো। বাট থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্যে, অ্যান্ড এত ভালো ভালো সব কমেন্টস লেখার জন্যে। নিজের স্বপ্ন, নিজের ব্র্যান্ড ফাইনালি লঞ্চ করতে চলেছি, এটা ভেবেই না, মানে এই ফিলিংটাই পুরো মনে হয় যে এটা সত্যিই হতে পারে না, এরকম মনে হচ্ছে। বাট হ্যাঁ, খুব হ্যাপি আছে। আর সারাদিন জানো তো আমাদের বাড়িতে ডিসকাশন, নাহলে ভাইয়ের এনগেজমেন্ট নিয়ে চলছে, নাহলে আমার ব্র্যান্ড নিয়ে চলছে। এনিওয়েজ, আমি রুমটাকে ক্লিন করে নিচে যাই। She knows me in and out, love of a different kind, but we still. এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি করছে আর সবাই কি করছে। নিচে এসে দেখছি আরেকজন এখানে বাদরামি করছে, বাবার কাছে বসে আছে। কি বলছো, তোমাকে চুলকে দিতে? আদর করে দাও। হ্যাঁ, সারাদিন সবাইকে বলবে আমাকে চুলকে দাও। এই আরিকা, ম্যাঙ্গো কাম কাম কাম। মা এসছে, আবার ম্যাঙ্গো দেখতে গেছে। চলে আয় তুই এখানে। আজকে কি স্পেশাল আমাদের ব্রেকফাস্ট? স্পেশাল ব্রেকফাস্ট দেখে নাও, লুচি আর তার সাথে কি মা? লুচি আর ছোলা ডাল। লুচি আর ছোলা ডাল আমাদের ফেভারিট। এখন ভাইয়ের জন্য ওয়েট করছি, কখনো উঠবে, একসাথে খাবো। একটু দেরি হবে। আরামসে বসে এখন খাবো লুচি আর ছোলার ডাল। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ম্যাঙ্গো গিয়ে বাবার সাথে খেলছে। আর মা মা তোমার এসছে না সবজি দাদা? আজকে নেবে সবজি। যাই হোক, মা এক বক্স জিনিস নিয়ে এসছে, আর দেখে আমার এত ভালো লাগলো, মানে হয় না পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। কি জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি, দেখাও তো মা, কি জিনিস। এই দেখো, এরকম টাইপের নেকলেস, এখানে দেখবে এরকম টাইপের নেকলেস। এইটা হচ্ছিল একটা কানের দুল। এইখানে দেখো, এখানে এরকম আরও প্যাকেট আছে, আরও এরকম প্যাকেট আছে। দাঁড়া, আর একটা আছে খুব সুন্দর, কোথাও গেল? এই যে এইটা দেখে না, এইগুলো তোমরা দেখে ভাবছো এগুলো কি, তাই না? তো যারা কিনা জানো না, অনেক বছর আগে, মানে কবে, আই থিঙ্ক 2018-19 হবে, বা হয়তো তার আগেও হতে পারে, 17 হতে পারে। আমার একটা পেজ ছিল, নাম ছিল ফুরোর ডেলি। সেখানে আমি এরকম জুয়েলারি সেল করতাম, আর সানগ্লাসেস ছিল, আর কিছু ব্যাগও ছিল। এরকমভাবে আমি ছোটো ছোটো বিজনেস করার অনেক আগের থেকে চেষ্টা করতাম। এমন কোনো কাজ নেই যেটা আমি ট্রাই করিনি, ঠিক আছে? আমার এরকম জুয়েলারি বিজনেস ছিল, যেটা মানে কিছুদিন, হ্যাঁ, যেটা কিছুদিন এরকম ছিল, যেটা কিছুদিন চালিয়েছিলাম যতক্ষণ প্রফিটে চালাতে পারছিলাম। তারপর আমি একটা স্টাইলিস্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম। মানে স্টাইলিস্ট কী হয় তোমরা আই থিঙ্ক জানো। তো তার জন্য আমি জামা প্যান্ট সোর্স করতে যেতাম। তারপরে অনেক কিছু করতাম। একবার একটা টি শার্টের বিজনেস করার জন্য অনেক জায়গায় গেছিলাম, খুঁজেছিলাম, কয়েকটা জিনিস তুলেও ছিলাম। তো এরকম টুকটাক কিছু না কিছু ট্রাই করতেই থাকতাম ছোটোবেলার থেকে। শুধু জানতাম যে বড় হতে হবে, কিন্তু কী করে বড় হবো সেটা জানতাম না। তো টুকটাক সব ট্রাই করতাম, অ্যান্ড করতে করতে ফাইনালি তারপর তো ঠাকুরের দয়া নিজের স্যালন হয়েছে, পার্টনারশিপে আছে, বাট তাও হয়েছে। অ্যান্ড এখন নিজের ব্র্যান্ডও খুঁজি। বাট এটাতে এখন দেখছো 10 বছর ধরে কিছু না কিছু করেই যাচ্ছি আমি। আর যাই করি না কেন, সব কিছু আমার মাই সাপোর্ট করে। এইগুলোও যখন যেতাম, বাগড়ি মার্কেটে যেতাম আমি আর মা, এদিক ওদিক সব ঘুরে ঘুরে বেড়াতাম। মনে আছে মা? কিছু না কিছু আমরা ট্রাই করতাম, মনে আছে? একবার চেষ্টা করছি অনেক বছর ধরে। আর মনে আছে একটা টি শার্টের বিজনেসের জন্য সে কোথায় গেছিলাম আমরা, কি রুবির পাশ থেকে, কি বেশ জায়গাটার নাম ছিল, গড়িয়ার দিকে। হ্যাঁ, গড়িয়ার দিকে। ওইসব জায়গাটা আমরা অতটা চিনি না, বাট গেছিলাম। না তো, আমার খুব টি শার্টের বিজনেস করা ছিল। মা বলছে ঠিক আছে, তোর ইচ্ছা তো চল। তারপর সেখানে গেছিলাম, কি কিছু কয়েকটা জিনিস নিয়েও এসেছিলাম। যাই হোক, এখানে সব এই পিসেসগুলো আছে, এগুলো আবার গুছিয়ে রেখে দিই। নিজেকে আয়নায় দেখে বলতে, বাহ কি সুন্দর লাগছে। আজও দুটো কানের দুল পড়েছে, কানে তোমরা দেখতে হচ্ছে কি জানি না, দুটো কানের দুল পড়া। একবারে দেখা হয়ে যাচ্ছে যে দুটোতে কোনটাতে ভালো লাগবে। হ্যাঁ, ভালো।
আমাদের বাগানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল আই থিঙ্ক মা আগে সকালে নিয়ে এসছে, নাকি এখন আনতে যাবে আমি ঠিক জানি না। এখানে দেখো এরকম লাল লাল জবা ফুল ফুটেছে, যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছিলো এইটা, এটাকে মোস্ট প্রবলি যতটা আমি জানি স্থলপদ্ম বলে। আর এখানেও একটা গাছ হয়েছে, মানে আমাদের পাশের বাড়িরও একটা গাছ হয়েছে। আমাদের না আগে এখানে পুরো মাটি ছিল, এখন তো এখানে সিমেন্ট আর সাইডে মাটি আছে, আগে পুরো মাটি ছিল আর এখানে এই গাছটা ছিল। আর আমার দিদা গিয়ে এরকম কি একটা কী বলে ওটাকে যারা ওই স্টিক মতো মতো লগা বলে মনে হয়, ওইটা দিয়ে পারতো আর ঠাকুরকে পুজো দিত। তো এই গাছটা আবার মা পরে লাগিয়েছে, আর কি সুন্দর ফুলও ফোটে। I know that I haven't been who I was. I am supposed to be the one you can trust. I feel so useless. আজকাল বাড়িতে এটা হচ্ছিল আমার ফেভারিট স্পট। আমি এই সোফাতে আরামসে বসে থাকি আর টিভিতে কিছু একটা দেখি, এত রিল্যাক্স ফিল হয়। মানে দেখো, মানে যখন নিজের ফ্ল্যাটে থাকি তখন অনেক কাজ থাকে, এই কাপড় ধুতে হবে, এই এটা করতে হবে, দিদিকে বলতে হবে, দিদি 8টায় আসবে, ডাস্টবিন ফেলতে হবে, অনেক কিছু থাকে। বাড়িতে থাকলে তো কোনো কাজ নেই, আরামসে বসি টিভি দেখি, রিলস দেখি, রিল্যাক্স করি, আর বেশ ভালোই টাইম কাটে। আই থিঙ্ক সবাই আমরা তাই করি। তোমরা যদি এরকমই করো বাড়ি গিয়ে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। মা বলেছে আজকে মা একটা স্পেশাল রেসিপি বানাবেন, সেটা তোমাদের সাথে শেয়ার করবে। অনেক দিন হয়ে গেছে মার হাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক দিন, কেমন হচ্ছে 1 বছর হয়ে গেছে। তো আজকে কিছু একটা স্পেশাল শেয়ার করবে, সেটার জন্য খুবই এক্সাইটেড। মা অলরেডি ফ্রেশ হয়ে চলে এসছে, এখন যাব। মা এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছে তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। আচ্ছা কি শেয়ার করবে সেটা তো বলো আগে। দেখ না আগে বলো, নাম তো বলো। কি বলতো, সবচেয়ে শর্টে সবার সুবিধা হয় সেইটা। আচ্ছা সব থেকে শর্টের রান্না শেয়ার করবে। কি বলতো, আচ্ছা এটার মধ্যে দিয়েছি পোস্ত। হ্যাঁ, এই যে এই 6টা ডিমের জন্য 2 চামচ পোস্ত। আচ্ছা বেসিক্যালি এটা ডিমের প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে, তার জন্য এটা মা ভিজিয়ে রেখেছিল। দেখে নাও কি বলে রাখলে কি নরম হয়, আবার একটু নুন দিয়ে রাখলে কি তেতো ভাবটা কেটে যায়। আচ্ছা কি কি দিয়েছো বলে দাও। এটাতে দিয়েছি 2 চামচ পোস্ত, হ্যাঁ, আর 1 চামচ সাদা সরষে, হ্যাঁ, 1/2 চামচ কালো সরষে, আচ্ছা, আর এই প্রায় 10-12টা কাজু, আর গোটা কাঁচা লঙ্কা। গোটার কাঁচা লঙ্কা এমনিও দেবো, আবার এর সাথে পেস্ট করেও দেবো। আচ্ছা লঙ্কা আবার আলাদা করেও দেবে, এর মধ্যে যাতে ঝালটা হয় সেই জন্য দেবে। আর এখানে অলরেডি মা দেখে না 6টা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা তুমি কি বলছিলে মা, এটা কিভাবে করা যায়? এটাকে 2 রকম ভাবে করা যায়, অনেক রকম ভাবেই করা যায়। এটাকে ভেজে নিয়ে আবার অনেক কাছে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে, লঙ্কা কুচি। না ওটা বলছি না, বলছি না যেটা দুটো রেসিপি আছে, একটা হচ্ছে ভেজেও করা যায়, আমি কাঁচাটাই করছি। হ্যাঁ মানে বেসিক্যালি এটা এরকম ভাবে ইউজ করছে। তোমরা চাইলে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে ভেজেও এই রেসিপিটাকে ট্রাই করতে পারো। হ্যাঁ, যে যেরকম খায়, অনেক কাছে কাঁচা ভালোবাসে না, আচ্ছা, তাদের জন্য। তুই আবার ভালোবাসি তোর জন্য। হ্যাঁ আমার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো এখন এটার পেস্ট করে নেওয়া হবে। ঠিক আছে, পেস্টটা হয়ে গেছে। হ্যাঁ পেস্টটা হয়ে গেছে, এবারে এটার মধ্যে করে ভাপাবো। দেখতে পাচ্ছি না, দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এবারে টিফিন বক্সে মা বেসিক্যালি রান্নাটা করবে, তাই তো? হ্যাঁ একদম। এর মধ্যে এই ডিমগুলো দেবো। আচ্ছা দিয়ে দাও। ঠিক আছে, এই যে এই ডিমগুলো 6টা ডিম নেওয়া হয়েছে এখানে। তোমাদের যদি আরো বেশি লোক থাকে বেশি ডিম নিতে পারো বা অল্পও নিতে পারো। হয়ে গেল 6টা ডিম। এইগুলোকে একটুখানি এরকম করে চিড়ে চিড়ে নিতে হবে, যাতে মশলাটা একটু ভেতরে যায়, যাতে পোস্ত টোস্ত গুলো ঢোকে ভেতরে। অনেকদিন পরে করছি, যখন আমি বাড়িতে আসি তখন হয়, তাই না মা? তাই ছাড়া তো কিছু না। এই সবগুলো ভাই পছন্দ করে, ভাই বেশি ডিম সিদ্ধ জিনিসটা পছন্দ করে। ডিম মাংস আমি পছন্দ করি, কিন্তু তুই আসিস না বলে আমারও খাওয়া হয় না। কেন, এটা কি লজিক মা? এটাই লজিক, মানে একা একা খেতে ভালো লাগে না। এরকম বলছো? হ্যাঁ, তার মানে ট্রাই আসবি। আচ্ছা আচ্ছা এটা দিলাম, ঠিক আছে। এবার এরপরে একটু, এটা কিন্তু আমি হলুদ দিয়ে করি না, অনেক আছে হলুদ দেয়, আমি দিই না। আচ্ছা হালকা একটু নুন দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা হালকা করে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ওই বেশি দিচ্ছি না কেন, দিছো? এর মধ্যে পেস্টের মধ্যে একটু নুন দেওয়া ছিল তো, সেই জন্য আমি আর বেশি নুন দিলাম। আচ্ছা এইবার পেস্টটা ঢেলে দেবো। দেখে নাও পেস্টটা এর মধ্যে দিয়ে দিলে। আরো আছে, যদি তুই বলিস হলুদ দিতে আমি দিতে পারি। কেন তুমি সাদাই করো, তুমি ভাবছো কেন? বলছি তোকে, জিজ্ঞেস করে। এমন কোনো ব্যাপার না, সাদা গ্রেভি হয় তো। এবার যতটা আছে সেগুলো সব বার করে মায়ের উপরে দিয়ে দেবে। না এটার মধ্যে আবার জল দিয়ে করে। আচ্ছা জল দিয়ে তারপর এটা দেবে। না এটা হয়নি এখনো। আচ্ছা এইবার এটা দেবো সরষের তেল। আচ্ছা
উপর থেকে হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবে। ওই ঝাঁজটা খুব ভালো আসে, হালকা না বেশ অনেকটাই দেয়, একটু ঝাঁজ আসে। হ্যাঁ কিছু স্বাদে তো খেতে হবে। হ্যাঁ ঝাঁজ আসে ভালো। আচ্ছা এটার মধ্যে জল দিয়ে পরে লাস্টে কিন্তু দেবে। হ্যাঁ এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নিল। সবসময় তোমাদের সাথে আমার সিম্পল রেসিপি শেয়ার করে যাতে তোদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের। আমি ছোট না, বাট আমার থেকে যারা ছোট তারা, আমি এত সব শিখে গেছি মা। আমার কাছে তুই সবসময় ছোট। হ্যাঁ সেটা দেখ, তোমার কাছে আমি ছোট। তো দেখে না এরকম হয়ে যাচ্ছে। আর এগুলো কি বলতো ইজিলি তোমরা করতে পারবে, একদম ইজি হয়ে গেল। এবার এর মধ্যে একটু জল দেবো। সবাই এটা করবে, করে খেয়ে আমাকে জানাবে। খেয়ে কমেন্ট সেকশনে এই ভিডিওতে এসে জানাবে মাকে কেমন হলো। সবাই আমার এনার্জি পাবে। হ্যাঁ একদম ঠিক বলেছো। এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে দিতে হবে। হ্যাঁ এগুলো হালকা একটু মানে কেটে রেখেছে, মানে মাঝখান থেকে একটা ইয়ে করা আছে, স্লিপ করা আছে। যেরকম লঙ্কা খায়, যে আরো যদি ঝাল খায় সে সেরকম দিয়ে দিতে পারে। হ্যাঁ ব্যাস হয়ে গেল। এবার একে ঢাকনায় থাকবে। জলের মধ্যে এই জলটা এখন ফুটাবো। আচ্ছা দাও দেখিয়ে দিই। এটা হয়ে গেল দেখলে, এবার টিফিন বক্সটাকে ঢেকে দেবে। আর মা এরকম একটা জলের পাত্র নিয়ে নিয়েছে, তার মধ্যে এরকম লেভেলের জল নিয়ে নিয়েছে, এর মধ্যে টিফিন বক্সটাকে বসাবে, তাই তো মা? হ্যাঁ টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। হ্যাঁ হয়ে গেল। তারপরে 15 মিনিট 20 মিনিট একটু অল্প আগুনে রেখে রেখে আস্তে আস্তে এটা একটু ফুটতে থাকবে। তখন এর ভেতরটা আস্তে আস্তে ভাপা হয়ে আর যাবে। কত মিনিট একটু ভালো করে বলে দাও মা। তার একটু 15-20 মিনিট রাখলে একটু ভালো হয়, হ্যাঁ সুন্দর ইয়ে হবে। সিমে রাখবে তোমরা। হ্যাঁ সিমে, একদম সিমে। দেখে না এই ঢেকে দিলাম। হ্যাঁ এর জন্য এরকম একটু পাতলা করে ভালো হয়। এমন ভাবে জলে রাখতে হবে যেন টিফিন বক্সটা ডুবে না যায়। হ্যাঁ এটা আমার একবার ইলিশ মাছ করতে গিয়ে খুব ঝামেলা হয়ে গেছিল, যেন মাথায় থাকে। হ্যাঁ আগে একটু কম জল দিয়ে বক্সটাকে দেখে নেবে যে যেন ডুবে না যায়। আচ্ছা প্রথমে অল্প জল দেওয়া আছে, অল্প জল দিয়ে এবারে পরে দিয়ে দিলাম। এই আচ্ছা জলের যখন জায়গা ফাঁকা আছে, একটু ফাঁকা আছে, এবারে আমি এখানে আস্তে করে অল্প করে সাইড দিয়ে বা জল দিয়ে দেবে। বেশি জল হয়ে গেলে তাহলে কি বলতো উঠে আসবে, পড়ে যাবে, এরকম একটা ঝামেলা হয়। সাইড দিয়ে তোমরা তোমাদের মতন ভাবে জল দিয়ে দিও। হ্যাঁ এটা একটু যদি উঁচু টিফিন বক্স হয় ভালো হয়। আমার কাছে আছে কিন্তু 6টা ডিমের মতো বাটি নেই। আচ্ছা তোমাদের যেরকম বাড়িতে আছে সেইভাবে তোমরা করে নাও। দেখে নাও জলটা এই অবধি এসে গেছে। হ্যাঁ ব্যাস। এটা অনেক সময় আছে কি জল দিলে না আবার ভাসে। হ্যাঁ একটু উঠে আসে। তখন এই যেরকম টাইপের নোড়া যাদের আছে, নোড়া বা কোনো লোহার কিছু হোক, হ্যাঁ বা হাম্মানদিস্তে টাইপের যেটা আদাস আছে এরকম টাইপের দিয়ে এরকম করে ঠেসে দিলে তাহলে উঠে আসবে না। এই জলটা তো ফুটবে তখন বক্সটা ভাসতে থাকবে। হ্যাঁ এই ট্রিকটা মা আমাকে আগেও শিখেছিল। একবার আমি ইলিশ মাছ করছিলাম পুনেতে, তখন আমাকে মা বলেছিল এরকম ভাবে করে রাখ, তাহলে আর উঠবে না। সত্যি উঠে যায় মা, এটা তো সত্যি কথা। এবার সিমে দিয়ে এটা 15 মিনিট হোক। On the weekend. আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাই সবাই মিলে বসে লাঞ্চ করি। যেহেতু আজকে মা একটা স্পেশাল আইটেম রান্না করেছে, তাই জন্য একটু বেশি লোভ লাগছে। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। আজকে আমাদের একটা ভুল হয়ে গেছে, মানে হওয়ার পর তোমাদের দেখাতে ভুলে গেছি, আমরা খেতেও বসে গেছি। তো দেখে নাও এরকম হচ্ছে, হলো দেখতে এরকম লাগবে, মানে যখন হয়ে যাবে তখন এরকম লাগবে দেখতে। এখন আমি খেয়ে নিই। মা এত ভালো রেঁধে খাইয়েছে, তার জন্য মার জন্য হচ্ছিল মশালা থামস আপ। এই তুই কি খাবি? আমার নরমাল। নর্মাল তোর জন্য অলরেডি করেছি। আমার নরমাল। মার এটা খেতে খুব ভালো লাগে, খাও। খাওয়া হয়ে গেছে, এখন আমি আর ম্যাঙ্গো ঘুম দেবো। হ্যাঁ এ কি হ্যাঁচি নিচ্ছিস কেন? হ্যাঁ আয়। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন ভাবছি একটুখানি ঘুম দিয়ে নি। পেছনে কোথায় ম্যাঙ্গো? পেছনে এখানে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো খেলছে, এক্ষুনি ও ঘুমিয়ে পড়বে। হ্যালো গাইজ, আই এম ব্লগিং ফ্রম গ্যাংটক। আমরা গ্যাংটক এসেছি আজকে। আমাদের মায়াঙ্কে ব্যাচেলার্স ট্রিপ হচ্ছে মেনলি, সরি আরেনটা চলে আসছে। মায়াঙ্কে ব্যাচেলার্স ট্রিপের জন্য আমরা গ্যাংটক এসেছি, সবাই গ্যাংটকে আছি। আর আনফর্চুনেটলি আমরা যখন এসেছি তারপর থেকে ওয়েদারটা খুবই খারাপ, মানে দেখিয়ে দিচ্ছে অবস্থাটা কি। কালকের থেকেই আমরা এসেছি, তো কালকের থেকেই খুব বৃষ্টি হচ্ছে, এখানে ওয়েদার খুবই এক্সট্রিমলি খারাপ, কিছু দেখা যাচ্ছে না। বাট কোনোরকমভাবে এখানেই ম্যানেজ করে নিচ্ছি।
আজকে আমরা এখান থেকে বেরিয়ে রাবাংলা যাচ্ছি। রাবাংলাতে আমাদের অলরেডি বুকিং করা আছে। নাও একবার আমাদের এখানে হোটেল থেকে ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউ, এখানে সব কিছুই দেখা যাচ্ছে। বাট ইভেনচুয়ালি এখন দেখতে পাচ্ছ কীরকম পুরো ক্লাউডি প্লাস বৃষ্টি হয়েই আছে কন্টিনিউয়াসলি, এখানে বৃষ্টি থামছে না। এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, বাট সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। এই অবস্থায় আমরা এখন বেরোচ্ছি, লো ভিজিবিলিটি, বাট কিছু করার নেই, আমাদের ড্রাইভার খুব এক্সপিরিয়েন্স, তো তাকে নিয়ে আমরা রাবাংলা যাচ্ছি। I know that I haven't been who I was. I am supposed to be the one you can trust. I feel so useless 'cause I let you down. এসে গেছি ফাইনালি যেখানে আমাদের আসার কথা, রাবাংলাতে আমরা হোমস্টে নিয়েছি, সেখানেই এসেছি। আমি তোমাদের প্রপার্টিটা ব্যাক ক্যামেরা অন করে একবার তোমাদের দেখিয়ে দিই। এটা আমাদের গাড়ি ছিল, আমরা এই গাড়িতে এসেছি। এখানে রাহুল, মায়াঙ্ক, শ্রমিক আছে। আর আমাদের প্রপার্টিটা দেখে নাও কীরকম এনভায়রনমেন্টের মধ্যে আছে। দিস ইজ দি প্রপার্টি, দিস ইজ দি হোমস্টে। ইটস জঙ্গল হোমস্টের ভেতর, জঙ্গলের মধ্যে খুব আলাদা একটা ফিলিং আসছে, অন্যরকম। ওয়েদারটাও এমন হয়ে রয়েছে না, খুব সুন্দর। এই জায়গাটা অলরেডি শ্রমিক, মায়াঙ্ক আর রাহুল থেকে গেছে, তো ওরা জানে। বাট আমি জাস্ট ওদের সাথে ফটো দেখেছিলাম, তো এই ফটো দেখে এবার রিয়েল লাইফে নিজে এক্সপিরিয়েন্স করবো কী হয় কি না হয়। আর কিছুটা আমি ব্লগ করবো, তোমাদের দেখাবো ভেতরে কী জিনিসপত্র কেরম আছে দেখিয়ে, তারপর আমার তরফ থেকে ব্লগ শেষ। পৌঁছে গেছি উপরে ফ্ল্যাটে। ফ্ল্যাট বলছি মানে রুমের মধ্যে রুমসটা দেখে না, আমাদের রুমটা দুটো রুম পেয়েছি আমরা। আমার এটা হচ্ছে ফার্স্ট রুম। সো নাইস, পুরো উডেন স্ট্রাকচার এত সুন্দর বানিয়ে রেখেছে না। এখানে একটা ব্যালকনিও আছে, এখানে বেডটা এরকম আছে, প্লাস এখানে ওয়াশরুমের সাথে এখানে ডিজাইন করা। এখানে ওয়ার্কিং ডেস্কও আছে, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইউ ক্যান ওয়ার্ক। এখানে ওয়াইফাইয়েরও কোনো প্রবলেম নেই। প্লাস ভিউ, সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ভিউ। চারিদিকে শুধু জঙ্গলই আর জঙ্গল, চারিদিকে জঙ্গল। এই জিনিসটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট, এখানকার সব থেকে বেস্ট পার্ট। আই এম লাভিং ইট, আমার খুব ভালো লেগেছে। ঘুম থেকে উঠে গেছি, বেশ ভালোই ঘুম দিলাম। ওয়েদারটাও আজকে খুব ভালোই আছে। বাই দ্য ওয়ে, আমি আশা করছি তোমরা অমিত একটু ব্লগ করেছে সেটা দেখতে পেলে। ওদের হচ্ছিল টোটাল 6 দিনের ট্রিপ, মানে একদিন যেতে একদিন আসতে, আর মাঝখানে 4 দিনের ট্রিপ। তো এই 4 দিনেও বলেছি একদিন একটুখানি ব্লগ করবে, আর সেটা হচ্ছিল আজকে। তো কি করেছে সেটা তো আমি জানি না, তো যখন আমি পাবো ফুটেজগুলো তখন এডিট করবো আর জানবো। তো আশা করছি সেটা দেখে তোমাদের ভালো লেগেছে। এনিওয়েজ, এখন নিচে যাই, নিচে গিয়ে সবার সাথে গল্প করি। অলসো আমি আজকে বলেছিলাম মাকে ওয়ার্ড্রোবটা ক্লিন করে দেবো, তো সেটাই করি। আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমি কিন্তু অমিতকে বলিনি ব্লগ করতে, নিজে থেকেই বলেছে যে ঠিক আছে 4 দিনের মধ্যে একদিন আমি পারলে একটু ব্লগ করে দেবো। মা কিছু একটা দেখছে ইউটিউবে, এখন ওয়ার্ড্রোব ক্লিন করবো, তোমার মনে আছে? এত সুন্দর করে দেবো। কি দেখছে তো হাসছে কে জানে। মোটামুটি সব অর্গানাইজ করাই আছে, বাট আর একটু ভালো করে আমি করে দেবো। আর মাকে এরকম সিস্টেমে আমি গুছিয়ে দিয়ে গেছিলাম, যারা কিনা ওই ভিডিওটা দেখেছো জানবে। আজকে আবার একটু টুকটাক এখানে যা যা আছে সেইগুলো হ্যাং করে দেবো। তো গুছানো শুরু করছি। I hope there's some way I can make it alright, 'cause I know that you deserve much more than this. If you give me one more chance, I swear I'll try my best to always be there. And I want you to know মার ওয়ার্ড্রোব গোছানো হয়ে গেছে, সব টিপটপ হয়ে গেছে। বাট একটা জিনিস লাগবে, একটা না অ্যাকচুয়ালি দুটো জিনিস লাগবে। সেটা হলো অনেক কটা হ্যাঙ্গার লাগবে, ধরে রাখো ওই 15টা থেকে 20টা মতন হ্যাঙ্গার লাগবে। আর ওই যে অর্গানাইজ করার জন্য যে বক্সগুলো আছে সেইগুলো এখানে আই থিঙ্ক 6টা কি 9টা অলরেডি আমি এনে দিয়েছিলাম, বাট আরও 3টে লাগবে। তো আমি আমার বাড়িতে আসি, আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিই। এত তাড়াতাড়ি তো পাবো না, পরের সপ্তাহে হয়তো ওইগুলো পাবো। তো পরের বার যখন আসবো সেইগুলো আবার অর্গানাইজ করে দেবো। তো এই দুটো জিনিস লাগবে ওয়ার্ড্রোবটাকে অর্গানাইজ করার জন্য। আমার খাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। ম্যাঙ্গো বাই করে যেত, বাই বাই বাই।